এই ভিডিওতে আমরা দেখবো সিনট্যাক্স প্রোগ্রাম টু আইডেন্টিফাই টোকেন। মানে আমাকে হচ্ছে একটা ইনপুট দেওয়া থাকবে, ওই ইনপুটের মধ্যে থেকে আমি টোকেন গুলাকে আলাদা করবো যে কোনটা কোন টোকেন। তো আমি টার্মিনালের মধ্যে কম্পাইলার ল্যাব আমার একটা ফাইল আছে, মানে ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে আমি এখন এটা আমার হচ্ছে প্রবলেম 2। প্রবলেম 1 এর ফার্স্ট ভিডিওটা আমার প্রবলেম 1 ছিল, দেন এটা হচ্ছে প্রবলেম 2 ডট লেক্স ফাইল, যেহেতু ডট এল দিয়ে আমাদের ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এল হবে, এগুলো আমরা আগের ভিডিওতে দেখছি। দেন এখন হচ্ছে এটার একটা কোশ্চেন লিখে নেই আগে। এখন ফার্স্টে ডিক্লারেশন পার্টে এটার জন্য কি হবে, যে মডুলার সাইন দিয়ে ব্র্যাকেট এই পার্টটুকুর মধ্যে আমরা ডিক্লারেশন পার্টটা রাখবো। এখন এখানে আমি হচ্ছে সি তে কোড লিখবো, এই জন্য সি এর ডিক্লারেশন কি ডিক্লেয়ার করতে হবে, হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে হ্যাজ ইনক্লুড stdio ডট h, এটা সি এর হেডার ফাইল, এটা ডিক্লেয়ার করা হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে রুল পার্টে স্টার্ট হয় আমার পার্সন দিয়ে, মানে মডুলার সাইন। এখন এর মধ্যে আমি যেহেতু টোকেন আইডেন্টিফাই করবো, এখন আমার টোকেন কি কি টাইপের হয়, কিওয়ার্ড হয়, আইডেন্টিফায়ার হয় মানে যে ভ্যারিয়েবল গুলা, তারপরে নাম্বার হয়, তারপরে অপারেটর হয়, স্পেশাল সিম্বল, এগুলা হচ্ছে আমার মেনলি টোকেন হয়। এখন এগুলাকে সবগুলাকে আমার রুল পার্টের মধ্যে অ্যাড করতে হবে। এটাকে ফার্স্টে যদি হচ্ছে কিওয়ার্ড গুলো অ্যাড করি, আমাদের কিওয়ার্ড কি কি টাইপের হয়, ইন্টিজার, এটা কিওয়ার্ড, অথবা ও যদি কি পায় এই যে অর সাইন দিবে এটা, অথবা ইন্টিজার ফ্লোট, দেন আর কি টাইপের হয়, ক্যারেক্টার হয়, তারপরে স্ট্রিং হয়, কোটেশনের ভিডিও রাখতে হবে সবগুলি স্ট্রিং। দেন প্লট তো লিখছি, ডাবল হয়, তারপরে এলস হয়, তারপরে লুপের জন্য হয় ফর লুপ, হোয়াইল লুপ, ফর হোয়াইল। আচ্ছা, এগুলাই রাখি আপাতত, বা যতগুলো আর কি আইডেন্টিফায়ার পসিবল এখানে আর কি সবগুলাই আমরা এরকম অর দিয়ে কোটেশনের ভিতরে আইডেন্টিফায়ার গুলা মানে কিওয়ার্ড গুলাকে লিখবো। এইগুলা পাইলে ওর অ্যাকশন কি হবে, ও ব্র্যাকেটের মধ্যে এখন ওর অ্যাকশনটা লিখবো। এখন এগুলা পাইলে ও প্রিন্ট করবে, ও প্রিন্ট করবে কি, একটা স্ট্রিং প্রিন্ট করবে, মানে এস দিয়ে, তারপরে কি এটা হচ্ছে যে আইডেন্টিফায়ার যেটা থাকবে ওটাকে নিবি, সরি কিওয়ার্ড যেটা থাকবে ওটাকে নিবি, তারপরে ওইটা কি, এটা কি টাইপের হচ্ছে টোকেন, এটা কিওয়ার্ড। ঠিক আছে, এখানে তাহলে আমরা আউটপুট এইভাবে দেখাবে যে ইন্টিজার ডিক্লোন দিয়ে হচ্ছে কিওয়ার্ড। এখন এখানে একটা নিউ লাইনও রাখতে পারি, তাহলে একটু সুন্দর দেখা যাবে। এখন ওইটা আমার কোথায় থাকবে, ওয়াই টেক্সটের মধ্যে থাকবে। এখানে যেহেতু আমি এরকম কোনো ভ্যারিয়েবল নেই, মানে ভ্যারিয়েবল আমার নাও লাগবে না, এখানে তো স্ক্যান করবে, স্ক্যান করার পরে হচ্ছে যা পাবে সবকিছুকেই ও নেবে, ও নিয়ে ওয়াই টেক্সট যেটা আছে ওই ওয়াই টেক্সট এর মধ্যেও রেখে দিবে। এটা হচ্ছে আমার গেল কিওয়ার্ডের জন্য। এখন সেম হ্যাঁ, এখন সেম ব্যাপারটা আমার আইডেন্টিফায়ারের জন্য করতে হবে। এখন আইডেন্টিফায়ার আমার কি কি টাইপের হয়, মানে আমি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এটার জন্য আমার রুলস কি থাকে, যে ফার্স্টে আমি হচ্ছে অ্যালফাবেট ইউজ করতে হবে, আর তারপরে আমি মিনিমাম একটা অ্যালফাবেট ইউজ করার পরে আমি হচ্ছে আবার অ্যালফাবেট দিতে পারি, অথবা নাম্বার দিতে পারি, অথবা ড্যাশ সাইন দিতে পারি, যা কিছু আমি দিতে পারি, কিন্তু সবার ফার্স্টে আমার কখনো আমি নাম্বার ইউজ করতে পারবো না। মানে এটা তো হচ্ছে যে আগে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় ফার্স্টে নাম্বার দেওয়া যাবে না, ফার্স্টে অ্যালফাবেট দিতে হবে। তাহলে এটার জন্য আগে আমি এখানে ওই যে ক্লিন ক্লোজার করছিলাম, যে ওই পার্টটুকু, মানে যেইটুকু পার্টের উপর আমি স্ট্রাক সাইনটা দিব, ওই পার্টটুকুকে আমি নিতেও পারি অথবা নাও নিতে পারি, ওটা আমারই। এখন ওইটাকে আমি এখানে কোডে কিভাবে লিখবো, এ থেকে স্মল এ থেকে জেড, আবার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, এটা আর হচ্ছে ড্যাশ সাইন থাকতে পারে একটা, এটা হ্যাঁ, এই পার্টটুকু আমার ফিক্সড থাকতেই হবে, এইগুলোর মধ্যে থেকে যে কিছু একটা থাকতে হবে। আর অপশনাল পার্ট কোনটা, অপশনাল পার্টে কি থাকবে, এ থেকে জেড, অথবা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, অথবা 0 থেকে 9 মানে ডিজিট থাকতে পারে, তারপরে আন্ডারস্কোর থাকতে পারে, মানে ড্যাশ সাইনটা। এইটা আমার ওই যে ক্লিন ক্লোজার, ওই জন্য আমার এখানটা স্ট্রাকচার দিতে হবে। ঠিক আছে, কারণ এটা যদি আমি এরকম যদি পাই,
তাহলে আমি কি করবো, সেম এরকম লিখবো যে প্রিন্ট, আমি এখানে এটা পিটা বড় হাতে দিয়ে করছি, এটা ছোট হাতে হবে, প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ এফ। এটা কি আমার আইডেন্টিফায়ার, এটা আমার একটা আইডেন্টিফায়ার হবে। এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে সবগুলো একটার পরে একটা করে আসবে। ওয়াই বাই টেক্সট, এটা হচ্ছে তাহলে আমার গেল কিওয়ার্ডের জন্য আর আইডেন্টিফায়ারের জন্য গেল। এবার আর কি কি বাকি আছে, নাম্বার জন্য বাকি আছে। তাহলে নাম্বার যদি সে যদি কোনো ডিজিট পায়, ডিজিটটাকে সে কি করবে, যে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট হতে পারে। আর এটা যে একবারই থাকবে এমন তো না, লাইক 99 থাকলো, 2টা 9 পেয়ে গেল, তো এটা ম্যাক্সিমাম অনেকবার থাকতে পারে, মাল্টিপল টাইম থাকতে পারে, ওই জন্য এখানে প্লাস সাইন দিতে হবে। কারণ এটা থাকলে সে কি করবে, প্রিন্ট করবে প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ দিস, এটা কি নাম্বার, নাম্বার এটা থাকবে হচ্ছে ওয়াই বাই টেক্সটের মধ্যে। ওকে ফাইন। তারপরে আছে হচ্ছে অপারেটর গুলোকে আমার নিতে হবে। অপারেটর আমাদের কি কি থাকে, প্লাস থাকে, তারপরে ভাগ চিহ্ন থাকে, বিয়োগ থাকে, গুণ চিহ্ন থাকে, তারপরে এটাও থাকে স্ল্যাশ, তারপরে ইকুয়াল সাইন থাকে, এইগুলো আমার অপারেটর। এইগুলা যদি থাকে তাহলে আমি কি করবো, তাহলে এখানে প্রিন্ট করবো প্রিন্ট এফ, এগুলো অপারেটর। ওকে, অপারেটর গেল। এখন স্পেশাল সিম্বল হতে পারে, মানে যে সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলো তো স্পেশাল সিম্বল। তাহলে এগুলোর জন্য আমি এই যে সেমিকোলন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলো যদি থাকে তাহলে সে বলবে যে এরা এর প্রিন্টের মধ্যে পার্সেন্টেজ অফ এস দিয়ে বলবে যে এরা হচ্ছে স্পেশাল সিম্বল। আমাদের হচ্ছে ভ্যালুটা ওয়াই বাই টেক্সটের মধ্যে থাকে, এই জন্য প্রতিবারই ওয়াই বাই টেক্সট। স্পেশাল সিম্বল গেল। আর কি থাকে, যে ট্যাব, স্ল্যাশ, এগুলাও তো হচ্ছে কোডের মধ্যে থাকে। তো এইগুলো যদি থাকে তাহলে এগুলোকে আমরা ইগনোর করে দিই, কোনো কিছু করবো না, এগুলো থাকে। তো এটাকে আমরা কিভাবে করি, এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম স্ল্যাশ টি স্ল্যাশ এন, এইগুলো যদি থাকে তাহলে মাল্টিপল টাইম থাকতে পারে, ওই জন্য প্লাস, তাহলে কিছু করবো না। আর এইগুলো ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে, লাইক এটা হচ্ছে ডট দিয়ে প্রকাশ করতে, তাহলে ও কি লিখবে, যে ও প্রিন্ট করবে যে এটা হচ্ছে আননোন টোকেন, টোকেন চিনি না। একটু সুন্দর করে নিই। এগুলো আমার হচ্ছে রুল পার্টটা হয়ে গেছে। এখন এরপরে আমি ওই যে এটা করতে হবে, ওয়াই ওয়াই র্যাপের জন্য র্যাপ মেথডটা, ইন্টিজার ওয়াই ওয়াই র্যাপ, এর ভিতরে জাস্ট যেহেতু স্ক্যান করবো আমি, তো এটা তো আমার লাগবে। রিটার্ন 1 রিটার্ন করবে, তারপর এখন মেইন মেথড, ইন্টিজার মেইন চলে আসছে দেখি। এখন হচ্ছে ওকে আমি ইনপুট দিতে বলবো, মানে ওটা কি স্টেটমেন্ট বলে, এন্টার স্টেটমেন্টটা দিবে। তারপরে ওয়াই ওয়াই নেক্সটকে আমরা কল করব, তারপরে সে রিটার্ন করবে 0। এখন এইখানে আমি আলাদা করে প্রিন্টের জন্য কোনো কিছু লিখি নাই কেন, কারণ আমি এই যে এইখানে সবগুলোতেই তো প্রিন্ট করছি, মানে ও একটা সাথে ম্যাচ করবে, ম্যাচ করার পরে ওকে যে কাজটা করতে বলছে ওইটা করে ফেলবে, একটা করে ম্যাচ হবে, যেটা করতে বলছে ওইটাও করে ফেলবে। ওই জন্য এখানে আমার আর হচ্ছে প্রিন্ট করার জন্য কোনো কিছু দেওয়ার দরকার হয়নি। ঠিক আছে, কোড এটা আমার শেষ। এটাকে যদি আমি রান করি,
রান করার জন্য আমার কি করতে হবে, এই যে এইগুলো কমান্ড গুলো কি কি ছিল, লেক্স, তারপরে হচ্ছে আগে ফাইলের নাম দিতে হবে problem2.l, তারপরে gcc lex.yy.c, তারপরে আচ্ছা আগেটাতে ন্যানো 2.l। ওকে, এখানে হচ্ছে কিছু স্পেলিং ভুল করছে, আমার এসটা হচ্ছে ছোট হাতের হবে, স্মল লেটার হবে, আমি ক্যাপিটাল দিয়ে করছিলাম, আর এখানে হচ্ছে রিটার্ন বানানটা ভুল করছিলাম, তো ওটার জন্য এরর আসছে। তো এখন যদি এই কোডটাকে আমি ওটাকে রান করি, রান করার জন্য লেক্স problem2.l, তারপরে gcc lex.yy.c, তারপরে একটা y দিয়ে ফেলছি y.c, তারপরে ./a.out। ওকে, আমার হচ্ছে ইন্টার স্টেটমেন্ট দিতে বলতেছে, তো আমি যদি এখানে দিই ইন্টিজার a ইজ ইকুয়াল টু একটা সেমিকোলন দিই। ওকে, এখন এই যে আমার ইন্টিজারকে দেখাচ্ছে কিওয়ার্ড, এ কে দেখাচ্ছে আইডেন্টিফায়ার, ইকুয়াল সাইনটাকে দেখাচ্ছে অপারেটর, 20 কে দেখাচ্ছে নাম্বার, তারপরে যে সেমিকোলন আছে এখানে দেখাচ্ছে স্পেশাল সিম্বল, মানে আমার কোডটা ঠিকঠাক মতনই রান করতেছে। ওকে, থ্যাংক ইউ।